আজ আমরা কিছু আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যে আমলগুলোর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়া নয়, বরং জান্নাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে, তার কাছাকাছি, তার সাথে জান্নাতে থাকার তৌফিক নসিব হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এরকম 7টি আমলের কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা বলবো ইনশাআল্লাহ। প্রথম আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে এবং তার অনুকরণ অনুসরণ করতে হবে, তার নির্দেশনা মেনে চলতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবে, তার অনুকরণ অনুসরণ যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ। যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাথে জান্নাতে থাকার জন্য যখন তাকে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, যে ব্যক্তি যত বেশি আমার অনুকরণ করবে, আমার অনুসরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলবে, তার কদম বকদম চলার চেষ্টা করবে, তার পদঙ্ক অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দিবেন। তাহলে ভাইরা আমার, মুরাফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাহ, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য অন্যতম এবং প্রধান আমল হলো নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আর ভালোবাসার দাবি হলো তার অনুকরণ অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে, তার কাছাকাছি, তার নৈকট্যে জান্নাতে থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় যে আমলটির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে, এ বিষয়ে সহিহ মুসলিমে রাবি ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে ছিলাম, তার খেদমতে ওযুর পানি পেশ করে দিলাম। ওযুর পানি পেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি আমার কাছে চাও, কিছু একটা চাও। সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই জান্নাতে আপনার কাছাকাছি থাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, অন্য কিছু চাও? মানে এত বড় চাওয়া চেয়ে বসলা, জান্নাত তো না শুধু, জান্নাতে আবার আমার কাছাকাছি থাকা, অন্য কিছু চাও, আর কিছু আছে কিনা? বলো না, আর কিছু না, আমি এটাই চাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআইন্নি আলা কাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা, বেশি বেশি সালাত আদায় করা। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকা যাবে। যত বেশি নামাজ সালাত আদায় করবেন, ফরজ, সুন্নাত, নওয়াফিল, অতিরিক্ত সালাত, বেশি বেশি সিজদা, লম্বা লম্বা সিজদা, যত বেশি সালাতে সময় দিবেন, তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করার তৌফিক হবে ইনশাআল্লাহ। এইজন্য ভাইরা আমার, 5 ওয়াক্ত ফরজ সালাত তো বটেই, সুন্নাত সালাতগুলো, নফল সালাতগুলো, এছাড়াও আরো অতিরিক্ত যত বেশি পারবেন, যখন আল্লাহ তৌফিক দিবে, রাতে দিনে 2 রাকাত করে লম্বা লম্বা রুকু দিয়ে, বেশি বেশি সিজদা দিয়ে, লম্বা লম্বা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাম্বার 3, সুন্দর আচরণ, উত্তম আখলাক। এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই। আজকাল নামাজ কালাম পড়া মুসলমান পাওয়া যায়, দাড়িওয়ালা মুসলমান পাওয়া যায়, পর্দানসীন মহিলা পাওয়া যায়, রোজাদার মুসলমান পাওয়া যায়, যাকাত দেওয়া মুসলমান পাওয়া যায়, ওয়াজ শোনা, ওয়াজ করা মুসলমান পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, কম হইলেও পাওয়া যায়। কিন্তু উত্তম আখলাক, সুন্দর আচরণের অধিকারী, ফেরেশতার মতো কোমল হৃদয়ের, কোমল আচরণের মতো মানুষ, সেরকম মুসলমান খুবই কম পাওয়া যায়। আপনি যত আমল করবেন, মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে যে আমল ইমানের পর, সেটা কোনটা? বান্দার উত্তম আচরণ, সুন্দর আখলাক। আপনার আমানতদারিতে থাকবে, আপনার বিশ্বস্ততা থাকবে, আপনার সত্যবাদিতা থাকবে, আপনার মধ্যে মিথ্যা থাকবে না, আপনি বাটপারি করবেন না, চিটারি করবেন না, আপনি মানুষকে প্রতারণা করবেন না, 2 নম্বরই করবেন না, ওয়াদার খেলাফ করবেন না, মানুষের সাথে বদমেজাজি করবেন না, অন্যের প্রতি জুলুম করবেন না। এই সবগুলো আখলাকের অন্তর্ভুক্ত। তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আমার কাছে সবচেয়ে প্রিয় থাকবে ওই মানুষগুলো যারা আহাসিনুকুম আখলাকা, যাদের আখলাক এবং আচরণ সবচেয়ে সুন্দর হবে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছে থাকবে, তার প্রিয় এবং পছন্দের এবং ভালোবাসার মানুষ হতে পারবে। এইজন্য আমাদের আখলাকগুলোকে সুন্দর করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। 4 নম্বর আমল হলো দুরুদ পাঠ করা। নবীজির প্রতি কি পাঠ করা ভাই? বেশি বেশি দুরুদ পাঠ করা। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওলান নাস বি
ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন, ভয়াবহতম দিনে লোকদের মধ্যে ওই লোক আমার সবচেয়ে কাছাকাছি থাকবে, আমার সবচেয়ে নিকটে থাকবে, আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাত সালাম পেশ করেছে, নিবেদন করেছে। এজন্য ভাইরা আমার, দুরুদ এমন একটা আমল, এটা যত বেশি করতে পারবো তত বেশি কল্যাণ, দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। জান্নাতে কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘেঁষতে পারা কপালের ব্যাপার হবে ভাই, সেদিন আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র হতে পারবো, আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে। এজন্য ভাইরা, উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময় বেশি বেশি দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর আমল গেল। 5 নম্বর আমল হলো ইয়েতিমের লালন পালন করা, ইয়েতিমের অভিভাবকত্ব করা, ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, আর বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ফিল জান্নাহ। ইয়েতিমের যে অভিভাবকত্ব করেছে, ইয়েতিমের যে দায়িত্ব গ্রহণ করেছে, এই ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা মানুষ, ইয়েতিমের অভিভাবকত্ব করা মানুষ, ইয়েতিমের ক্ষয় খরচ দেওয়ার দায়িত্ব নিছে, যে ইয়েতিম বড় হওয়া পর্যন্ত আমি দায়িত্ব নিলাম, এই অভিভাবকত্বের দায়িত্ব নেওয়া মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আর আমি জান্নাতে এই 2 আঙ্গুলের মতো থাকবো। অর্থাৎ এই আঙ্গুল দুইটা যেরকম একটা আরেকটার পাশাপাশি, মাঝখানে আর কিছু নাই, ঠিক একই ভাবে জান্নাতে আমার জান্নাতের কাছাকাছি থাকবে এই লোক, যে লোক ইয়েতিমের লালন পালন করবে, ইয়েতিমের খরচ খরচা বহন করবে, ইয়েতিমের দায়িত্ব নেবে। ভাইরা আমার, খুব সহজ একটা কাজ, ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা খুব সহজ একটা কাজ। আপনার এলাকাতে কে মারা গেছে, ছেলে রেখে, মেয়ে রেখে, বাচ্চা রেখে, আপনি তাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চার দায়িত্বশীল যিনি থাকেন, তার মা থাকুক, দাদা থাকুক, তাদেরকে জানায় দেন যে আমি আপনাদের বাচ্চাটার দায়িত্বটা নিতে চাই, আপনাদের কাছে আপনাদের বাচ্চা থাকুক, আমি শুধু তার টেক কেয়ার করব, তার খরচ খরচা, তার সব বিষয়গুলো দেখব। আমরা চাইলেই কিন্তু করতে পারি, করবেন তো ইনশাআল্লাহ। আর যদি কোথাও না পারেন, সহজ বুদ্ধি বলে দেই, মাদ্রাসাগুলোতে চলে যাবেন, যে মাদ্রাসাগুলোর মুহতামিম প্রিন্সিপাল সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার মাদ্রাসায় এতিম বাচ্চা আছে নাকি? দেখবেন বহু এতিম বাচ্চা পড়ে আছে, তাদের খরচ খরচা দেওয়ার মানুষ নাই। বলবেন আমি দেব মাসে 2000, 1500, 2500, 3000 যেটাই লাগে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। শুধু খরচ দেওয়া না, মাঝে মধ্যে মাদ্রাসায় যাবেন, ওই বাচ্চার মাথায় হাত বুলাবেন, নিজের ছেলের মতো একটু বুকে টেনে আদর করবেন। সে বাবার আদর পায় না, তাকে বাবার আদর দিবেন, স্নেহ দিবেন। নিজের ঘরে এনে নিজের ছেলে মেয়েদের সাথে, এই ছোট ছেলেটাকে, ছোট মেয়েটাকে তাদের সাথে মিশাবেন এবং তাদেরকে নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিবেন। বেশি দিন না, মাত্র প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, 15 বছর বয়স দেখতে দেখতে চলে যাবে। এই পর্যন্ত যদি এই বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারেন, জান্নাতে শুধু যাওয়া নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 6 নম্বর আমল হলো কন্যা সন্তান, কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করা। কন্যা সন্তানকে যদি আপনি লালন পালন করেন, 2 জন কমপক্ষে, আল্লাহ কাউকে 2 জন মেয়ে সন্তান দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন, এই মেয়েদেরকে ভালো করে লালন পালন করলেন, শিক্ষা দীক্ষা দিলেন, দ্বীনি তারবিয়ত দিলেন এবং উত্তম পাত্রস্থ করে দিলেন, এ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করলেন। অথবা কোন কোন বর্ণনা আসছে শুধু মেয়ে না, কন্যা না, বোনও যদি হয়, আপনার আল্লাহ 2টা বোন দিয়েছে, আপনি বড় ভাই হিসাবে এই বোনগুলোকে লালন পালন করে, শিক্ষা দিয়ে, তারবিয়ত দিয়ে, ভরণ পোষণ দিয়ে, আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে উত্তম জায়গা পাত্রস্থ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে কি বলেছে জানেন? সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যে ব্যক্তি 2টি মেয়েকে লালন পালন করবে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া, এভাবে নবী যদি আঙ্গুল এক্ষেত্রে তুলে